আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, ধানে হবে পোকা, আমি একটা বোকা। আবার ঝড় শুরু হলো। এখন দেখি রোজ রাত করে ঝড় শুরু হচ্ছে। যাই, দরজা জানলাগুলো বন্ধ করে আসি, নয়তো বৃষ্টি শুরু হলে পুরো ঘর জল হয়ে যাবে। যেভাবে বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, আমার দোকানটা ঠিক থাকলে হয়। ইস, কি জোরে বৃষ্টি শুরু হলো। ভাবলাম দোকানের জিনিসগুলো বাড়ি নিয়ে আসি, আনলাম না। দোকানের অবস্থাটা কি যে হলো কে জানে। ভগবান রক্ষা করো, আমার একমাত্র সম্বল তো ওই দোকানটাই। যাক, বৃষ্টিটা একটু ধরেছে। কাল সারা রাত যা ঝড় বয়ে গেল, উঠোনটা একটু পরিষ্কার করে যাই একটু দোকানের দিকে। ভগবান, দোকানটার কি হাল হয়েছে! টিন আর জানলার কপাট সারানোর খরচা তো প্রচুর। কি চৈতি, জানালাটা এভাবে পিচবোর্ড দিয়ে আটকাচ্ছ কেন? আরে বিভাস দাদা, তুমি এখানে? কাল যা ঝড় বৃষ্টি হলো, তাই আশেপাশে দেখতে বেরোলাম কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। তা তোমার দোকান ঠিক আছে তো? ভগবানের দয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি, তবে এই জানলাটা একটু ভেঙে গেছে। আর ওই দেখুন, দোকানের চালের টিনটা ঝুলে রয়েছে। জানলাটা তো আপাতত কোনোভাবে ঠেকনা দিয়ে রাখলাম, কিন্তু ভাঙা টিনটার যে কি করি। ও হ্যাঁ, তাই তো। তুমি দোকানের বাকি জিনিসগুলো ঠিক করো, আমি আসছি খানিকক্ষণ পরে, দেখি কি ব্যবস্থা করা যায়। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বিভাস দাদা। তুমি তো জানো, এই দোকান ছাড়া আমার আর কিচ্ছু নেই। জানি জানি, তোমার দোকানটা ঠিক না থাকলে আমরা গ্রামের লোকেরা চা কোথায় খাবো বলো তো? তোমার হাতের চায়ের যা স্বাদ, আহা। সত্যি বলছো? তবে তুমিই আমার দোকানে সব থেকে বেশি চা খাও। আমি যাই এখন, বুঝলে? দেখি ঝন্টুকে পাই কিনা, টিনটা ঠিক করে দেবে। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, ধানে হবে পোকা, আমি একটা বোকা। কি রে তিতাস, জানলার দিকে তাকিয়ে কি এত দেখছিস?